দুলাল, এ দুলাল, ছেলেটা যে কোথায় থাকে খুঁজে তো পাই না। আইতাছি ভাইজান। ভাইজান আইতাছি আমি। আচ্ছা শুনে যা, আমাদের কিছু মেহমান আসতে পারে, অনেক টেবিলটা একটু মুছা গেছে, মুছাই থাও। আচ্ছা ভাই আমি যাইতেছি, ওখানে যাইতেছি। আয় দুলাল, একটা এদিকে আয়। জি ভাইজান আইতাছি। আচ্ছা আয়, চালু করা। ভাইজান আমরা ডাকছেন? ডাকছিলাম, বল। না ভাই, আপনার পাশে আরে বল, বয় না, বল, তোর দুটো কথা আছে। এখানে বমু ভাই, বলেন না। আরে বস তো তুই নেই, বয় তো, বসতে বলছি না। জি ভাই বলেন। কথা হচ্ছে এই যে সারাদিন খালি কাজ আর কাজ আর কাজ নিয়ে থাকিস, আচ্ছা এই সারাদিন শুধু কাজ করলেই হইব নাকি তোর এই যে নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখবো? বল দেখি তুই। ভাইজান যে কি কয়, আমি যদি এই বাড়ির কাজকর্ম না করি তাহলে কি বাড়ি ঘরটা সুন্দর থাকবো? ঠিকই আছে, বাড়ির কাজও করতে হইব, তোর শরীরের প্রতি যত্ন নিতে হইব। এই সারাদিন কাজ নিয়ে থাকিস, তুই যদি অসুস্থ হয়ে পড়িস, তাই না, তোর খেয়াল রাখে দেখবো কত? তুই তো সবার খেয়াল রাখিস। আমার কোনো অসুবিধা হবে না ভাই, আপনি আছেন না? আরে আমি তো আছি, আমার মতো তোকে তোর কি ওরকম দেখে না। দেখ, তোর বাথরুম ভরে দেওয়ার পরে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি আমার দুইটা ছোট ভাইয়ের মতো তোকে আমি আদর করি, ভালোবাসি, কিন্তু আমার মতো আর কেউ তোকে এরকম এই বর্ষা কেউ ভালোবাসবো না। এজন্য বলছি তুই কাজও করবি, নিজের শরীরের দিকে খেয়াল রাখবি। যা, এখন গিয়ে তুই একটু বিশ্রাম কর। ভাইজান আমিও জানি আপনি আমার বাবার মতো ভালোবাসেন, আর তাই তো আমি আপনার বললাম গিয়া জীবনটা দিতে রাজি ভাই। যা, তুই ওখানে একটু বিশ্রাম কর। ঠিক আছে ভাই। আচ্ছা। আপামনি, আরে তুই? আপনারা দেখে আইলাম, একটা কথা কইতাম। আচ্ছা আগে বস তুই। না আপামনি, বসা লাগবে। আরে আগে বস, বস। আপামনি, এই ঘটনাটা হয়েছে কি, ভাইজান তো খুব ভালো মানুষ, আপনার ঘরে কষ্ট করে লেখাপড়া করাইতেছে, আপনার ঘরে ডাক্তার বানাইবো, তারপরে আরো বড় চাকরি করবেন। তখন তো আপামনি পড়ার টাইম, এই টাইমে আপনি যদি মোবাইল টিপেন তাহলে তো আপনার পড়ার ক্ষতি হইব, আর ভাইজান দেখলে খুব রাগ করবে। তুই একটা বাসার কাজের লোক, আমি কি করমু না করমু এটা কি আমি তোর কইতে কইছি? আর তুই আমার এখানে এসে ডিস্টার্ব করে, আমি মনে করছি কি না কি কবি, মনে হয় বাড়ি থেকে কেউ কিছু বলতেছে, এইগুলো মনে হয় কিছু কবি। তুই যে এগুলো কইতে আবি এটা তো আমি বুঝতে পারি নাই। এত যা। আপামনি আপনি রাগ করতেছেন কেন? আমি তো কাজের কথাই কইতেছি। এটা কি কাজের কথা? আর ডিস্টার্ব করছিস কি লিগা? আমি জানি আপনি ভালো স্টুডেন্ট, বুঝছেন? আপনি যদি ভালো করে মন দিয়ে পড়াশোনা করেন আপনি পাস করবেন, আর আপনি যদি পাস করেন আমি বড় বড় মিষ্টি খাইতে পারবো। আমার এত জ্ঞানের কথা ভাল লাগে না, তুই এনতে যা তো। আচ্ছা যা তুই। আসলে ও যে কথাগুলো কইছে, কথাগুলো কিন্তু ভাবনা চিন্তা দেখতে গেলে এক হিসেবে ঠিকই কইছে। ওরে আমি শুধু শুধু ধমক দিলাম, এটা বোধহয় আমার ঠিক হলো না। আসলে মোবাইলের পিছনে না পড়ে থাকা আমার বোধহয় পড়াশোনার দিকে মন দিলে ভালো হতো। এই সাইদ ভাই, ভাই একটা কথা কইতাম আপনারে। কি কথা বলো? কি মানে মনে করেন ভাই? না মনে করার কি আছে বলো। ভাই এই যে দুলাল হইতেছে আপনাদের বাড়ির চাকর, কিন্তু ওর তো মতলব বেশি ভালো দেখতেছি না। কি করছে দুলাল? দুলাল রে দেখলাম আপনার বোনের সাথে এক বেঞ্চে বইসা কি জানি গল্প করতেছে। কি কও তুমি এটা? হ ভাই, না এটা আমি বিশ্বাস করি না। ওর তো দুলাল এরকম ছেলেই না। ওর তো মতলব বেশি ভালো দেখলাম না ভাই। আমার মনে হয় ওরা ইটিস পিটিস করতেছে। তুমি তো মনে করি না দুলাল এমন ধরনের ছেলে। ভাই আমি একটু আগে দেখছি ওরা কি জানি কি গল্প করতেছে। তাছাড়া কাজের লোক বাড়ির মেয়ে মানুষের সাথে কিসের তো আড্ডা, কিসের গল্প, তো একটু নজর রাখেন ভাই। আচ্ছা দেখি, এই ব্যাপারে আমি ভাবতেছি, দেখি কি করা যায়। হ্যাঁ ভাই দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই, যান।
আরে আমিনুল ভাই, ভাই কি দাঁড়ান ভাই, একটু আগে সাইড বাইরে কইলাম ওই আমার ঘর বাড়ির যে কাজের লোক কি জানি নাম দুলাল আছে হ্যাঁ না? দুলাল 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 আর আপনার বোন এক ব্রাঞ্চে বৈশা কি যে গল্প শুরু করছে দেখে মনে হইতেছে ওরা প্রেমিক প্রেমিকা। হ্যাঁ কও কি ও ভাই আমি নিজে চোখে দেখলাম ভাই। কও কি তুমি, এটা তো হতেই পারে না। শুধু তাই না ভাই, ইদানিং দেখতাছি এই যে বড় ভাই সদাগর ভাই আছে না, হ্যাঁ সদাগর ভাই তো দুলাল ভাইয়ের সেই আদর করে। ওরা দুজন সদাগর ভাই আর দুলাল ভাই খুব মিল ভাই। এমনও তো হইতে পারে আপনাদের চার ভাইয়ের সম্পত্তির কিছু ভাগ দুলাল ভাইয়ের লেখা তো দিতে পারে, তাহলে তো আপনারা সম্পত্তি থেকে বঞ্চিত হইবেন পরে। এটা তো আমি ভাইবেই দেখি নাই। আমার বলার আমি বললাম, আর সেটা আপনাদের বিষয়। আচ্ছা আসি ভাই। ঠিক আছে, আমি একটু ভাইবা দেখি। যে ভাই আসছে, আসসালামু আলাইকুম। আসসালাম। এই শোন, ওই আমি একটু ভূমি হয়ে যাচ্ছি, আমাদের জমির বিষয়ে কিছু কাজ আছে। আমি কাজটা সারা বাজার আসবো, তোরা একটু বাজারে থাকিস। আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজনের কাছে শুনলাম ভাই বুতো দুলাল জমি লিখে দিতেছে। আমি আর শুনলাম দুলাল নাকি আমাদের বোনের সাথে মিলামিশা বেশি বেশি করে। এটা কেমন হইলো? এ দুলাল, ভাইজান আইতাছে। কোথায় গেলি তুই? ভাই দুলাল, কিছে ভাই? এটা নাকি শুনলাম কি শুনছেন ভাই? তুই আমার বোনের সাথে মিলামিশা করস। কি কোন ভাই? হ্যাঁ তো আমার বোনের মতন, আমি করে তো আমি নিজের ভাই মনে করি। আমি কি ভাই এই কামটা করতে পারি ভাই? না দুলাল, আমি শুনতে পাচ্ছি তুই একটা কাজ করছ আমাদের সাথে। না ভাই, যে আপনারা কইছে হ্যাঁ ভাই মিছা কথা কইছে, বিশ্বাস করেন ভাই। না দুলাল শোন, তোকে আমরা শুরু থেকে মানুষ করছি, ওই বন্ধু বড় করছি, তুই আমাদের মান সম্মান মাইছে দুলাল। ভাই আমি জানা শুনে কোনো অন্যায় করি না, বিশ্বাস করেন ভাই, একটা বার বিশ্বাস করেন। দুলাল বুঝিস, যদি এগুলো তো প্রমাণ হয় তোর কিন্তু অবস্থা খারাপ হয়ে দুলাল। ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন। ভাই ওকে বিশ্বাস করা যায় না, ও আমার জমির উপরে হাত দিছে। ওরে কিন্তু বাড়ি বাড়ি দেবো আমাদের। ভাই 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 বিশ্বাস না দুলাল, তোকে বিশ্বাস করি আমরা, তোকে দুধ খারাপ দিয়া মানুষ পেয়েছি আমরা। ভাই ভাই আমি কোনো অন্যায় করি না, আপনারা শুধু শুধু আমার দোষ না দিচ্ছেন দুলাল, ভাই। এই কাজটা করতে পারছে আমাদের বড় ভাইকে বুঝাই শুনে আমাদের জমি চলে কিনা। আমি ভাই ওরকম লোক না। না দুলাল, আমি ভাই গরিব মানুষ, আপনাদের সম্পত্তির দিকে আমার কোনো ভাই লোভ নাই ভাই। না তুই আমাদের সম্পর্কে হাত দিচ্ছিস দুলাল। ভাই ভাই আপনি বিশ্বাস করেন আমার কথা ভাই। না দুলাল, তোকে বিশ্বাস করা যায় না, তুই আমাদের এখান থেকে বাইরে যা। যা দুলাল, বাইরে যা, বাইরে যা। কত বড় সাহস দুলাল! দেখ আমাদের সম্পত্তি লুট করে এবং আমাদের ছোট বোন তার সাথে দুলাল লুট করছে। আজকে আমি গরিব বললাম, আমার এম করে বলবো যা তারা দিলাম। আমি মানুষ তো, আমি গরিব দেখে মানুষ তো। আমি আপনাদের সম্পত্তি দিকে লোভ করি? আমার সম্পত্তি দিকে লোভ নাই, গরিব হতে পারি। আজকে আমার কেউ নাই দেখে আজকে আমার তারাই দিলেন। শতকর ভাই যদি আজকে থাকতো আপনারা কি আমার তারাই পাইতেন? ঠিক আছে আমিও চলে যেতেছি, গরিবের কেউ নাই, কেউ নাই। আই দুলাল, দুলাল, সাইদ, এ ভাইজান, এদিকে আয়। আয় আমিনুল, জি ভাই। আয় এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যে দুলাল রে খুঁজছিস, দুলাল রে পাচ্ছি না যে? দোলালে তো ভাই ভাই করে দিছে। কি? দেখা দুলাল রে বাইক করছিস মানে? দুলাল তো ভাই অনেক কাজ করছে, কি করছে দুলাল? আমাদের সম্পত্তির লুট দিছে এবং আমাদের বোনের উপরে সে দুলাল লুট করছে। এ কথা তো পাইলি কোথায়? কে বলছে তোদের কথা? তোদের দুলাল সব কিছু করতেই পারে না। বিশ্বাস করেন ভাইজান, দুলাল, দুলালটা ভদ্র ছেলে। তোরা দুজন মিলে দুলালের প্রতি অবিচার করতেছ না আমি থাকতে। না ভাইজান, আমরা শুনছি থেকে বলছি, আমাদেরকে একমত বলছি। আর তোরা কি করে ভাবলি যে আমার অনুমতি ছাড়া দুলালকে বাড়ি থেকে বের করে দিলি? এত বড় সাহস করতে পারো? যদি তোদের কথা সত্যি হয় তাহলে দুলালকে আমি এমন শাস্তি দিব, কঠিন শাস্তি হবে দুলাল। আর একটা কথা মনে রাখিস, যদি তোদের কথা মিথ্যা হয় তাহলে তোদের দুজনকে ভিতরে একজনকে ছাড় দিব না, কথাটা মনে রাখিস। আর এর জন্য প্রমাণ হচ্ছে আমার বোন। আয় পরে পরে এদিকে আয়। আচ্ছা আমি এসব কি শুনছি তোর বিষয়ে? কি শুনছো ভাইয়া? এই তুই বলে দুলালকে ভালোবাসিস, দুলালের সাথে ফষ্টিনষ্টি করিস। এগুলো কথা কে বলছে ভাইয়া? এই যে দুজনে বলতেছে আমার কাছে। আমাকে তো একবার জিজ্ঞাসা করতে পারতা তোমরা। আসলে দুলাল ভাই অনেক ভালো একটা লোক। আর আমি সেদিনকে বাগানে বসে মোবাইল টিপতেছিলাম পড়াশোনা বাদ দিয়ে। সে আমাকে ভালো মন্দ বলছে যে তুমি মোবাইল টিপতেছো, এছাড়া তুমি যদি পড়াশোনা করতা তুমি আর আগায় যাইতা। আমি তাকে অপমান করে ওইখান থেকে খেদা দেই। সে তার সাথে আমার কোনো সম্পর্ক না, সে আমাকে কখনো এরকম বাজে চোখে দেখেনি। দেখ শোন,
শোন তোরা, নিজে মুখে শুনলি তো, দুলাল আমাদের ছোট ভাইয়ের মতো, তাকে আমি লালন পালন করে বড় করছি। সে আমাকে বড় ভাই না, আমাকে বাপের মতো ছিল ও করে। আর তোরা কি না ওকে বাড়ির থেকে গাঁতে টানিয়ে দিবি? পারবি তো এরকম করতে? তোরা এত নিষ্ঠুর! একবারের জন্য জিজ্ঞাসা করতে পারতে আমাকে। একটা মতো পরীকে জিজ্ঞাসা করতে পারতি যে পড়িয়েছি সত্য কিনা? তোরা জিজ্ঞাসা না করে তুই বের করে দিলি, আমাকে একটা মতো জানাইলি না। তোর আমার বাইরে বাইরে কলঙ্ক। ভাইয়া ওদের সাথে কথা না বলে, ওরা মানুষ না অমানুষে পরিণত হয়েছে। আমি সময় মানুষ হয়ে গেছে। হ্যাঁ তুমি যে দুলাল ভাইকে দেখো কোথায় কোথায় পাও খুঁজে। আমি যাবো না তোমাকে খুঁজতে। দুলালকে ওরা যেভাবে তাড়িয়ে দিছে, ওরা দুইটা খুঁজে নিয়ে আসবো। আর শোন, যদি দুলালকে খুঁজে না নিয়ে আসতে পারিস আজকে দিনের ভিতরে, তাহলে তোরা এই দুইটা এই বাড়িতে ঢুকবি না। কথাটা মনে রাখিস। যা আমার চোখের সামনে থাইকা। দুলালটা দূরে আমরা ভুল করছি ভাইজান, আমাদের ক্ষমা করে দেন ভাইজান। আমরা দুলালকে খুঁজে আনতে ভাইজান, দুলালে কোথায় পাই খুঁজে আমরা। ভাইজান আমাকে ক্ষমা করে দেন ভাইজান। এই তো যা, আচ্ছা ভাই মাফ করে দেন। এই দুলালে কোথায় পাই আমরা? যা দুলাল খুঁজে নিয়ে আসবি, যা।